প্রত্যেকদিন সুস্থ থাকার জন্য আপনাকে ৬,০০০ থেকে ১০,০০০ স্টেপ হাঁটতেই হবে। তো এখন যেহেতু ছুটির দিন, সারাদিন বাসায় থাকতে, থাকতে আর ভালো লাগছিল না। সবসময় বাইরে বের হয়ে অভ্যস্তরা বাসায় থাকতেও তেমন একটা পছন্দ করে না। তো সিটি সেন্টার চলে আসার পরে ১ম এই ক্ষুধা লেগে গেল। কারণ হচ্ছে আমরা দুপুরে খেয়ে বের হইনি। সকালের নাস্তার পরে গুটুর-গাটুর পুটুর-পাটুর করতে, করতে টাইম শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে খাবারের অর্ডার দিয়েছি। এই যে পুচকুকে দেখছেন, পুচকু তো ক্ষুধা লাগলে ক্ষুধা একদম সহ্য করতে পারে না। বাচ্চাদের মর্জি মায়েরা ছাড়া কিন্তু আর কেউই বুঝতে পারে না। কখন ক্ষুধা লাগে, কখন তাদের শরীর অসুস্থতা ফিল হয়, আমি কিন্তু বুঝে গিয়েছিলাম। কারণ ও অনেক বেশি রাগ দেখাচ্ছিল। তো ঝটপট করে ওর জন্য পিজ্জা অর্ডার করে ফেলেছি। এটা হচ্ছে একটা টার্কিশ শপ। আমরা এটা হালাল দেখে এই সবটাতে খাই। আর এইখানের একটা মজার বিশেষত্ব রয়েছে কিন্তু। তারা কিন্তু এত মজার রং চা সেল করে, মানে ফ্রিতে দেয়। আপনি এখানে খাবার খেলে যত কাপ ইচ্ছা তত কাপ রং চা খেতে পারবেন, একদম দারচিনি এলাচি মশলা দিয়ে। খুবই মজা, আপনার গলা ব্যথাও ভালো হয়ে যাবে। আর এই ঠান্ডার মধ্যে যেহেতু আজকে অনেক বেশি কুয়াশা ছিল, নাক দিয়ে না চাইলেও কিন্তু কিছুক্ষণ পরে নিঃশ্বাস নেওয়ার পরে টুপটুপ পানি পড়ার মতো অবস্থা হয়ে যায়। যাই হোক, চাটা কিন্তু এই সময় অনেক বেশি ভালো লেগেছে। ইদানিং আমি চা কিংবা কফি যতই একদম হালকা খাই না কেন, আমার রাতে ঘুম হয় না। আসলে না খেতে খেতে একটা অভ্যাস হয়ে গিয়েছে। খাওয়া শেষ করে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। ও ভালো কথা, আজকে তো বক্সিং ডে, ভুলেই গিয়েছিলাম। এত ভিড় ছিল সব জায়গায়, বুঝতেই পারছিলাম না। ভাবলাম সবার হলিডে, সেজন্য পরে মনে পড়লো যে বক্সিং ডেতে তো অনেক বেশি সেল চলে, ৭০%, ৫০% এজন্য। তবে টয়ের শপগুলিতে কিন্তু সেল দেয়নি। আর বাচ্চাদেরকে সবসময় যেটা চাই সেটা কিনে দিতে হয় না, মাঝে মধ্যে এরকম ঘুরিয়ে নিতে হয়। কারণ ওকে কিছুদিন আগেও আমি ২ বক্স লেগো কিনে দিয়েছি। এখন যদি প্রত্যেক দিন আমাদের বাইরে বেরোয়া হয়, মার্কেটে আসা হয়, প্রত্যেক দিন কিনে দেওয়া যায় না। আর এখানে দেখেন, সভ্য জাতির অসভ্য কাজ। কি সুন্দর করে প্রত্যেকটা টয়লেটেই ময়লা করে রেখেছে। খুব কষ্টে ২-৩টা টয়লেট ভালো পেয়েছি। কেউ কেউ তো ফ্লাশই করে না, ফ্লাশ ছাড়া তারপর হচ্ছে মুছবে না, কেউ টয়লেট করেও চলে গিয়েছে। এত বিশ্রী একটা অবস্থা। আচ্ছা, সেকেন্ড টাইম তো আমরাই এগুলি ইউজ করি, কেন এত ময়লা করে চলে যেতে হবে? ফ্রিতে আপনি হ্যান্ড লিকুইড পাচ্ছেন হাত ক্লিন করার জন্য, ফ্রিতে আপনি টিস্যু পাচ্ছেন প্রপার ক্লিন হওয়ার জন্য। তারপর হচ্ছে হাত শুকানোর জন্য দেখুন কি সুন্দর ইলেকট্রিক ব্যবস্থা রয়েছে। ১৫ সেকেন্ডের মতো কিন্তু আপনার হাতও শুকিয়ে যাবে। তারপরে কেন জানি এই সভ্য জাতিগুলি সভ্যতা বজায় রাখে না, বুঝতে পারি না। যাই হোক, তারপর চলে আসলাম হাই ক্রসে। এই বিষয়টা দেখে তো আমার একদমই ভালো লাগেনি যে মানুষ সবসময়, আমি কিন্তু সবসময় খালি বোতল থেকে তারপর হচ্ছে প্রপার ক্লিন করে তারপর আসি। এইখানে যখন আমরা ৩ জন আসলাম, একজনকে হারিয়ে ফেললাম। এত ভিড় ছিল, তো কি আর করা। আর কিছু না করতে পেরে মা ছেলে দেখলাম এইখানেও সিটি সেন্টারের যেই লোকাল দোকানগুলি বসেছিল, এইখানেও একটা বসেছে। সেটার মধ্যে সুন্দর সুন্দর তাদের হাতে করা শোপিস আছে। সেগুলি দেখে খুবই ভালো লাগছে। কিন্তু এগুলি তো আমাদের বাসায় সাজানোর মতো না, তাই না? কারণ আমরা মুসলিম বলে আমাদের বাসায় ফেরেশতা আসে না ছবি জাতীয় জিনিস রাখলে। তারপরেও আমরা অনেক সময় কিনে থাকি, কিন্তু সেগুলি আবার ফেলে দিতে হয়। কারণ নামাজ পড়লে তো আর এগুলি ভাসায় রাখা যায় না, আর ফেরেশতা আসতে পারে না। এখনকার যুগে তো এগুলি মানা মানুষ ভুলেই গিয়েছে। এসব ছবি জাতীয় জিনিসগুলি যে কি, কেউই এখন আর এগুলি মাথায় রাখছে না। এইখানে দেখলাম সুন্দর সুন্দর শাল বিক্রি করছে ১৩ পাউন্ডে। আচ্ছা, আমাদের বাংলাদেশে এই শালগুলির দাম কেমন হবে বলেন তো? শালগুলি কিন্তু অনেক বেশি সফট ছিল, কিন্তু পাশে এতটা বেশি ছিল না। তো ভালো লাগার পরও পাশ না হওয়াতে কিনতে পারলাম না। কারণ এগুলি বাসায় ফেলে রাখা ছাড়া আর কিছুই করা যাবে না। আমি তো আর বোরকা ছাড়া বের হই না, আর বোরকা ছাড়া বের হইলেও এরকম শাল পরে বের হওয়ার মতো সময় নেই। এখানে অনেক বেশি ঠান্ডা। আমি সবসময় ঠান্ডাকে অ্যাভয়েড করার জন্য, আমার আবার ঠান্ডা লাগলেই জ্বর, টনসিল ব্যথা হয়ে যায়। তো সবসময় ভারী কাপড় চোপড় পরে বের হই। আর এইখানে হচ্ছে এই যে ব্রিটিশদের প্রহরীগুলিকে সুন্দর করে বানিয়েছে তারা।
তা আমার ছেলে এগুলিকে প্রেস করে করে দেখছে যে এটা প্রেস করলে তার দাঁত খুলে হা করে আর এদিক দিয়ে লাঠিটা বড় হয়ে যায়। তো এটা দেখে সে খুব বেশি আনন্দ পাচ্ছে। তারপরেও তার আনন্দ দেখে আমারও ভালো লাগলো। তারপর চলে আসলাম মা ছেলে, যেহেতু তিনজনের মধ্যে একজনকে হারিয়ে ফেলেছি। স্কেচারের শুজগুলো আমার এত বেশি পছন্দ। আমার সবচেয়ে বেশি ভালো ব্র্যান্ড বলতে এই ব্র্যান্ডের শুজগুলি আমার খুব বেশি ভালো লাগে। আসলে এই জুতাগুলি পরে আমি অনেক বেশি কমফোর্ট ফিল করি। আমি নাইক থেকেও বেশি এই কোম্পানির জুতাগুলি পছন্দ করি। আমার অনেক ভালো লাগে। আমি যেটা পরে আছি সেটাও কিন্তু স্কেচারের শুজ। নাইকের শুজ আমার কাছে এতটা কমফোর্টেবল লাগে না স্কেচারের শুজগুলি যতটা কমফোর্টেবল। আপনারা কি আমার সাথে একমত বলেন তো? আমি এদের একটা জুতা খুঁজছিলাম যেটা আমি অনেক দিন পরেছি, তারপর হচ্ছে ওটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমি সেম জুতাটাই এখন খুঁজে বেড়াচ্ছি, কিন্তু সেটা পাচ্ছি না। কারণ ওইটাতে পরার বেল্টটা ফিক্সড করা ছিল আর খুব ইজিভাবে এটা পরা যেত। এইটাও খুব সুন্দর। আমার ওদের অনেকগুলি জুতোই অনেক বেশি ভাল লাগে। আর যারা কালার ম্যাচিং করে পরতে চান তাদের জন্য তো এই জুতাগুলি অনেক বেস্ট। আপনার ব্লু কালারের ড্রেস পরলে ব্লুটা পরবেন, পিঙ্ক কালারের ড্রেস পরলে পিঙ্কের সাথে পিঙ্ক। দেখুন প্রত্যেকটা কালার কত সুন্দর। এক একটা মানুষের দুর্বলতা কাজ করে এক একটা জিনিসের উপর। কারো হচ্ছে অনেক বেশি ড্রেসের নেশা থাকে, ড্রেস কিনতে হবে, ড্রেস পরতে হবে। আমার তেমনি হচ্ছে জুতা। আমি জুতা দোকানে ঢুকবই আর দেখব কোন কালেকশনটা সবচেয়ে সুন্দর লাগে আর কোন কালেকশনটা সবচেয়ে বেশি কমফোর্ট। আমি কিন্তু সবসময় নরম জুতা পরতে পছন্দ করি। শক্ত জুতা কিন্তু পায়ের জন্য খুবই ক্ষতিকর। তো হাই হিল আগে পরতাম টিনেজার বয়সে, কিন্তু এখন হাঁটার জন্য এইসব সফট জুতাগুলি কিন্তু খুবই ভালো।